السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تبارك وتعالى ثم الصلاة والسلام على رسولنا المكرم. এই ভিডিওতে আমরা সূরাতুল মুজাদালা এর সরল অনুবাদ এবং বিশেষ কিছু টিকা এবং শানে নজুলের কিছু অংশগুলো আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে। পরিচিতিটা আমরা প্রথমে দেখব। এই সূরায় প্রধানত চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আছে। নাম্বার 1, জিহার। প্রাচীনকাল থেকে নিয়ম চলে আসছিল, কোনো স্বামী যদি তার স্ত্রীকে লক্ষ্য করে বলতো আনতা আলা কা যহরি উম্মি, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো, তবে স্বামীর জন্য সেই স্ত্রীকে চিরতরে হারাম মনে করা হতো। সূরার শুরুতে এ সম্পর্কিত বিধানই উল্লেখ করা হয়েছে। ইনশাআল্লাহ আয়াতসমূহের টিকায় তা বিস্তারিত আসবে। 2, গোপনীয় কথাবার্তা সংক্রান্ত বিধান। এর প্রেক্ষাপট এই যে ইয়াহুদি ও মুনাফিকরা পরস্পর কানে কানে কথা বলতো, তাতে মুসলিমদের সন্দেহ হতো তারা তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। তাছাড়া কোনো কোনো সাহাবিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একাকী কথা বলতে বা কোনো বিষয়ে পরামর্শ করতে চাইতেন। তো এই জাতীয় কথাবার্তার ক্ষেত্রে কী করণীয় এ সূরায় তা শিক্ষা দেওয়া হয়েছে। 3, এ সূরার তৃতীয় বিষয়বস্তু হলো মুসলিমদের নিজেদের সভা সমাবেশ ও মজলিস সংক্রান্ত নীতিমালা ও আদব কায়দা। 4, চতুর্থ সূরার শেষ আলোচ্য বিষয় হল মুনাফিকদের মুখোশ উন্মোচন। মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিত এবং দাবি করত তারা মুসলিমদের বন্ধুজন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমান আনেনি এবং তারা পর্দার আড়ালে মুসলিমদের যারা শত্রু ছিল তাদেরই সহযোগিতা করত। সূরাটির নাম মুজাদালা। আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ক্লাসের সময় বলেছিলাম এই মুজাদালা কোন ওজন থেকে এসেছে? বাবে মুফা আলাহ। বাবে মুফা আলার একটা বৈশিষ্ট্য হলো যাই বোঝানো হবে সেটা হলো পরস্পর, দুইজন থাকতেই হবে। তো বাদানুবাদ যেটা, এটা তো দুইজন মিলেই করতে হয়, অ্যাটলিস্ট দুইজন হোক বা দুই পক্ষ হোক। তো মুজাদালা বাবে মুফা আলা থেকে এসেছে। হ্যাঁ, তো নামটি নেওয়া হয়েছে সূরার প্রথম আয়াত থেকে। আয়াতটিতে স্বামী সম্পর্কে এক নারীর বাদানুবাদের কথা বিবৃত করা হয়েছে। ঘটনাটি বিস্তারিতভাবে 1 নং টিকায় উল্লেখ করা হবে ইনশাআল্লাহ তাআলা। 58 নম্বর সূরা মুজাদালা, নাজিলের ক্রমানুসারে এটি 105 নম্বর, মাদানী, আয়াত সংখ্যা 22, রুকু সংখ্যা 3। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু। হে নবী, আল্লাহ সেই নারীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করেছে এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। নিশ্চয় তোমাদের কথোপকথন শুনছেন। কে শুনছেন? আল্লাহ তাআলা। নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আয়াতের শানে নুজুল। হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবী এবং তিনি ছিলেন আউস ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। হযরত আউস বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। একবার রাগের বশে স্ত্রীকে বলে ফেললেন, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ আমি তোমাকে আমার জন্য আমার মায়ের পিঠের মতো হারাম করলাম। স্ত্রীকে লক্ষ্য করে এলুপ বলাকে জিহার বলা হয়। সেকালে এর দ্বারা স্বামী স্ত্রী পরস্পরের জন্য চিরতরে হারাম হয়ে যেত। তারপর আর তাদেরকে মিলানোর কোনো উপায় থাকতো না। হযরত আউস ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু যদিও উত্তেজিত হয়ে জিহার করে ফেলেছিলেন, কিন্তু একটু পরেই তিনি অনুতপ্ত হন। ফলে খাওলা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যান এবং এ বিষয়ে তার কাছে বিধান চান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বিষয়ে এখনও আমার কাছে কোনো বিধান আসেনি, তবে সম্ভাবনা এটাই প্রকাশ করলেন যে তিনি তার স্বামীর জন্য হারাম হয়ে গেছেন। হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার স্বামী তো আমাকে তালাক দেয়নি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই সম্ভাবনা প্রকাশ করলেন, আর খাওলা রাদিয়াল্লাহু আনহা প্রতিবার একই উত্তর দিলেন, একই প্রতি উত্তর করলেন। তার এই বারবার একই কথা বলে যাওয়াকে কুরআনে মাজিদে বাদানুবাদ বা মুজাদালা শব্দে ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার কাছেও ফরিয়াদ করেন, হে আল্লাহ, আমি তোমার সাহায্য প্রার্থনা করি আমার এই বিপদে। আমার বাচ্চারা সব ছোট ছোট, তারা তো ধ্বংস হয়ে যাবে। তিনি বারবার আকাশের দিকে তাকিয়ে বলতে থাকলেন, হে আল্লাহ, আমি আমার এই বিপদের কথা তোমাকে জানাই। তিনি এভাবে ফরিয়াদ করে যাচ্ছিলেন, এরই মধ্যে আয়াত নাজিল হয়ে গেল এবং জিহারের বিধান ও জিহার প্রত্যাহার করার নিয়ম জানিয়ে দেওয়া হলো। তাফসীরে ইবনে কাসির হতে লেখক এটি সংক্ষিপ্ত করে এনেছেন। দ্বিতীয় আয়াত, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে তাদের এই কাজ দ্বারা তাদের সে স্ত্রীগণ তাদের মা হয়ে যায় না। জিহার করা মানে কি? স্ত্রীর কোনো অঙ্গ মায়ের সাথে তুলনা করা। তো আল্লাহ তাআলা সেটার কি জবাব দিচ্ছেন? সেটার দ্বারা স্ত্রীগণ তাদের মা হয়ে যায় না। তাদের মা তো তারাই যারা তাদেরকে জন্মদান করেছে।
প্রকৃতপক্ষে তারা এমন কথা বলে যা অতি মন্দ ও মিথ্যা। নিশ্চয় আল্লাহ অতি মার্জনাকারী ও ক্ষমাশীল। এই 2 নম্বর টিকাটা আমরা দেখব। অর্থাৎ এরূপ কথা বলা গুনাহ, তবে পরের আয়াতেই জানিয়ে দেওয়া হয়েছে কেউ এরূপ গুনাহ করার পর তা হতে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে তারপর তারা তাদের সাথে সে কথা প্রত্যাহার করে নেয়, তাদের কর্তব্য হলো একটি গোলাম আজাদ করা, তারা স্বামী স্ত্রী একে অন্যকে স্পর্শ করার আগে। এই উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত। আমরা 3 নম্বর টিকাটি দেখব। আচ্ছা, এবার জিহারের বিধান জানানো হচ্ছে। জিহার করার পর স্বামী স্ত্রীর মধ্যকার অন্তরঙ্গ কার্যাবলী যথা চুম্বন, আলিঙ্গন, সহবাস ইত্যাদি জায়েজ থাকে না। হ্যাঁ, জিহার প্রত্যাহার করে নিলে পূর্বাকার অবস্থা ফিরে আসে এবং এসব আবার জায়েজ হয়ে যায়, তবে সেজন্য কাফফারা দেওয়া জরুরি। কি কাফফারা দিতে হবে? আয়াতে বলা হয়েছে কারো পক্ষে একটি গোলাম আজাদ করা যদি সম্ভব হয় তবে সে কাফফারা দিবে, তবে তাকে গোলাম আজাদের দ্বারা কাফফারা আদায় করতে হবে। মানে যদি তার ক্যাপাবিলিটি থাকে গোলাম আজাদের, তবে সে গোলাম আজাদ করবে। যদি কোনো ব্যক্তির পক্ষে তা সম্ভব না হয়, যেমন আজকাল গোলামের কোনো অস্তিত্বই নেই, তবে তাকে একটানা 2 মাস রোজা রাখতে হবে। আর যদি বার্ধক্য, অসুস্থতা ইত্যাদির কারণে কারো পক্ষে রোজা রাখা সম্ভব না হয়, তবে সে 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খানা খাওয়াবে। এর দ্বারাও কাফফারা আদায় হয়ে যাবে। কাফফারা আদায়ের পর স্বামী স্ত্রী একে অপরের জন্য হালাল হয়ে যায়। আচ্ছা, যে ব্যক্তি এ সামর্থ্য না রাখে তাকে একটানা 2 মাস রোজা রাখতে হবে, তারা স্বামী স্ত্রী একে অন্যকে স্পর্শ করার আগে। যে ব্যক্তি সে ক্ষমতাও রাখে না, তার কর্তব্য 60 জন মিসকিনকে খাওয়ানো। তাহলে ফার্স্ট অপশন গোলাম আজাদ, সেকেন্ড অপশন 2 মাস টানা রোজা রাখা, থার্ড অপশন 60 জন মিসকিনকে খানা খাওয়ানো। এটা এজন্য যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। এটা আল্লাহর স্থিরীকৃত সীমা, আর কাফেরদের জন্য আছে যন্ত্রণাময় শাস্তি। নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তারা লাঞ্ছিত হবে, যেমন লাঞ্ছিত হয়েছিল তাদের পূর্ববর্তীগণ। আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, কাফেরদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। সেই দিন যেদিন আল্লাহ তাদের সকলকে পুনর্জীবিত করবেন, তারপর তারা যা কিছু করত সেই সম্বন্ধে তাদের অবহিত করবেন। আল্লাহ তা গুণে গুণে সংরক্ষণ করেছেন, আর তারা তা ভুলে গেছে। আল্লাহ সব কিছুর সাক্ষী। তুমি কি দেখনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহ জানেন? কখনও 3 জনের মধ্যে এমন কোনো গোপন কথা হয় না যাতে চতুর্থ জন হিসাবে তিনি উপস্থিত না থাকেন। মানে দুনিয়াবি এই জিন্দগিতে যদি আমরা 3 জন কোনো জায়গায় জড়ো হয়ে একটা কথা বলি, তাহলে চতুর্থ জন সেখানে যিনি থাকেন তিনি হন আল্লাহ তাআলা। তারপরে আবার বলছেন যে কখনো 5 জনের মধ্যে এমন কোনো গোপন কথা হয় না যাতে তিনি ষষ্ঠ জন হিসেবে উপস্থিত না থাকেন। এমনিভাবে তারা এর কম হোক বা বেশি, তারা যেখানেই থাকুক আল্লাহ তাদের সঙ্গে থাকেন। অতঃপর কিয়ামতের দিন তিনি তাদেরকে অবহিত করবেন তারা যা কিছু করত। নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন। টিকা নম্বর 4। মদিনা মুনাওয়ারার হিজরত করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাকার ইয়াহুদীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি সম্পাদন করেছিলেন। কিন্তু ইয়াহুদীদের অন্তরে মুসলিমদের প্রতি যে হিংসা বিদ্বেষ বদ্ধমূল ছিল, সে কারণে তারা তাদের বিরুদ্ধে নানা রকম অপতৎপরতা চালাতো এবং তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করত। মুসলিমদেরকে উত্ত্যক্ত করার একটা কৌশল তাদের এই ছিল যে মুসলিমদেরকে দেখলেই তারা পরস্পরে এমনভাবে কানাকানি করত ও ইশারা দিত, যা দেখে মুসলিমদের মনে হতো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো কোনো মুনাফিকও এরম করত। এতে যেহেতু মুমিনদের কষ্ট হতো, তাই তাদেরকে এরূপ করতে নিষেধ করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তারা এরূপ করেই যাচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে আয়াতটি নাজিল হয়। আচ্ছা, তুমি কি দেখনি তাদেরকে যাদেরকে কানে কানে কথা বলতে নিষেধ করা হয়েছিল, তারপরেও তারা তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল তাই করে। তারা পরস্পরে এমন বিষয়ে কানাকানি করে যা গুনাহ, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতা। এবং হে রাসূল, মানে তারা এই বিষয়টা করে। এই বিষয়গুলো কি কি? একটা হলো এই বিষয়টা, একটা বৈশিষ্ট্য হলো এটা গুনাহ, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সীমালঙ্ঘন, তৃতীয় বৈশিষ্ট্য হলো এটা কি? রাসূলের অবাধ্যতা। এরপরে আল্লাহ বলছেন, হে রাসূল, তারা তোমার কাছে যখন আসে তখন তারা তোমাকে এমন কথা দ্বারা সালাম করে যা দ্বারা আল্লাহ তোমাকে সালাম করেননি, এবং তারা মনে মনে বলে, আমরা যা বলছি সেজন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন? জাহান্নামী তাদের শাস্তি দানের জন্য যথেষ্ট। তারা তাতেই গিয়ে পৌঁছাবে এবং তা অতি নিকৃষ্ট গন্তব্যস্থল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 5 নম্বর টিকাটি দেখব। হ্যাঁ, তারা সেই সকল বাক্য দ্বারা সালাম করে যা দ্বারা আল্লাহ তাআলা কি করেননি? সালাম করেননি।
আচ্ছা, এই যে ইউহাইয়িকা, তাহিয়া থেকে ইউহাইকা মানে অভিবাদন। অভিবাদনের মিনিং হলো সালাম বোঝানো হচ্ছে। তাহলে ইহুদিদের আরেকটি দুষ্কর্ম ছিল এরূপ, তারা মুমিনদের সঙ্গে সাক্ষাৎকালে আসসালামু আলাইকুম না বলে বলতো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ কি? তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আর আসসালামু আলাইকুমের অর্থ তোমার মরণ হোক। উভয়ের মধ্যে শুধু লা এর প্রকারভেদ থাকায় বা প্রভেদ থাকায় শ্রোতা সাধারণত তা উপলব্ধি করতে পারত না, ফলে সে ওয়ালাইকুম সালাম বলে জবাব দিত। এতে তারা নিজেদের মধ্যে হেসে গড়াগড়ি খেত আর এভাবে নিজেদের মনের ঝাল মেটানোর চেষ্টা করত। এ আয়াতে তাদের সেই ইত্রামির প্রতি ইঙ্গিত করা হয়েছে। 6 নম্বর টিকা দেখব। তারা যে বলে যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন, এটার টিকা। উপরে বর্ণিত অপকর্মগুলো তো করতোই, সে সঙ্গে আরও বলতো আমাদের এসব কাজ অন্যায় হলে আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য শাস্তি দেন না কেন? আমাদেরকে যেহেতু শাস্তি দেওয়া হচ্ছে না, তার দ্বারা প্রমাণ হয়ে যায় আমরা অন্যায় কিছু করছি না, আমরা ন্যায়ের উপরেই আছি। আচ্ছা, হে মুমিনগণ, তোমরা পরস্পরে যখন কানে কানে কথা বলো তখন এমন কোনো বিষয়ে কানাকানি করবে না যাতে গোনাহ, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতা হয়। আমি পূর্বে দেখিয়েছিলাম 3টা অপরাধ কি কি। নাম্বার 1 গোনাহ, সীমালঙ্ঘন, রাসূলের অবাধ্যতা। তো মুমিনদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা কানাকানি করতে পারো, মানে কানাকানি যখন করবে তখন এমন বিষয় করবে না সেই বিষয়টা যেন গোনাহ, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতায় পড়ে যায়, বরং কানাকানি করবে সৎকর্ম ও তাকওয়া সম্পর্কে এবং আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্র করে নিয়ে যাওয়া হবে। এরূপ কানাকানি হয় শয়তানের প্ররোচনায়, এই যে মিনাশ শাইতান, শয়তান থেকে, যাতে সে মুমিনদেরকে দুঃখ দিতে পারে, কিন্তু সে আল্লাহর ইচ্ছা ব্যতীত বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। মুমিনদের উচিত কেবল আল্লাহরই উপর ভরসা করা। হে মুমিনগণ, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে অন্যদের জন্য স্থান সংকুলান করে দাও, তখন স্থান সংকুলান করে দিও। টিকাটা দেখে আসি আগে। এই আয়াতের প্রেক্ষাপট নিম্নরূপ। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর চত্বরে, যাকে সুফফা বলা হয়ে থাকে, অবস্থান করছিলেন, মানে সুফফায় অবস্থান করছিলেন। তার আশেপাশে বহু সাহাবীও বসা ছিলেন। এ অবস্থায় আরও কয়েকজন সাহাবী এসে উপস্থিত হলেন যারা বদরের যুদ্ধে শরিক ছিলেন এবং তারা উচ্চ মর্যাদার অধিকারী মনে করা হতো তাদের। মজলিসে বসার জায়গা না পেয়ে তারা দাঁড়িয়ে থাকলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের লোকদেরকে বললেন তারা যেন চাপাচাপি করে বসে আগন্তুকদের বসার সুযোগ করে দেয়। তারপরও যখন তাদের বসার মতো যথেষ্ট জায়গা হলো না, তখন তিনি কাউকে কাউকে বললেন তারা যেন উঠে জায়গা খালি করে দেয়। মজলিসে কিছু মুনাফেকও ছিল, তাদের কাছে এই বিষয়টি খারাপ লাগলো। বসা লোককে উঠিয়ে অন্যকে বসতে দেওয়া হবে, এটাও তারা মানতে পারছিল না। বস্তুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাধারণ নিয়মও এরূপ ছিল না। সম্ভবত সেদিন মুনাফিকরা আগত সাহাবীগণকে বসতে দিতে কুণ্ঠাবোধ করছিল, আর সে কারণে তিনি তাদেরকে উঠিয়ে দিয়ে থাকবেন। এর পরিপ্রেক্ষিতে ওই আয়াত নাজিল হয়। এতে এক তো সাধারণ নিয়ম বলে দেওয়া হয়েছে যে মজলিসে উপস্থিত লোকদের উচিত আগন্তুকদের বসার সুযোগ করে দেওয়া। দ্বিতীয় হুকুম দেওয়া হয়েছে মজলিস প্রধান যদি আগন্তুকদের জন্য জায়গা খালি করার প্রয়োজন বোধ করেন তবে আগে থেকে বসা লোকদেরকেও তিনি উঠে যাওয়ার হুকুম দিতে পারেন, আর তখন তাদের কর্তব্য হবে নিজেরা উঠে গিয়ে আগন্তুকদের বসতে দেওয়া। আচ্ছা, তবে নতুন আগমনকারী নিজ থেকে কাউকে উঠিয়ে দেওয়ার এখতিয়ার রাখেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে এরকমই শিক্ষা দিয়েছেন। আচ্ছা, তাহলে বলছেন যে অন্যদের জন্য স্থান সংকুলান করে দাও, তখন তখন স্থান সংকুলান করে দিও। যখন তোমাদেরকে মজলিসে বলা হয় যে তোমরা একটু জায়গা করে দাও, তখন আমরা যেন কি সেই জায়গা করে দিই, সেই নির্দেশ আল্লাহ দিচ্ছেন। আল্লাহ তোমাদের জন্য স্থান সংকুলান করে দিবেন, মানে জায়গা করে দিবেন, এবং যখন বলা হয় উঠে যাও তখন তোমরা উঠে যেও। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। তোমরা যা কিছু করো আল্লাহ সেই সম্পর্কে পরিপূর্ণ অবগত। হে মুমিনগণ, তোমরা যখন নবীর সঙ্গে নিভৃতে কোনো কথা বলতে চাইবে তখন নিভৃতে কথা বলার আগে কিছু সদকা দিয়ে দিবে, এটা তোমাদের জন্য উৎকৃষ্ট ও পবিত্রতম পন্থা। তবে তোমাদের কাছে সদকা করার মতো কিছু না থাকলে আল্লাহ তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহু আকবার। 8 নম্বর টিকাটি দেখব। যারা নিভৃতে কথা বলার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময় চাইত, অনেক সময় তারা অহেতুকভাবে তার থেকে বেশি সময় নিয়ে নিত। তার নীতি ছিল কেউ তার সঙ্গে কথা বললে তিনি নিজে থেকে তার কথা কেটে দিতেন না। কেউ কেউ এর থেকে অন্যায় সুযোগ গ্রহণ করত। কিছু মুনাফিকও এদের ভিতরে ছিল, মানে রসুলের নীতির কথা বলা হচ্ছে। তার নীতি কি ছিল? কেউ তার সঙ্গে কথা বললে তিনি নিজ থেকে তার কথাটা কেটে দিতেন না। কেউ কেউ এর থেকে অন্যায় সুযোগ গ্রহণ করত। কিছু মুনাফিকও এদের দলে ছিল।
তাই এ আয়াতে হুকুম দেওয়া হয়েছিল কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিভৃতে কথা বলতে চাইলে সে যেন তার আগে গরিবদেরকে কিছু দান খয়রাত করে আসে। সেই সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছিল যে কারো দান খয়রাত করার সামর্থ্য না থাকলে তার কথা আলাদা, সে এই হুকুমের আওতায় পড়বে না। কী পরিমাণ সদকা করতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। অবশ্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এরূপ সময় নিলে 1 দিনার সদকা করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। এ নির্দেশের উদ্দেশ্য ছিল যাতে কেউ অপ্রয়োজনীয় কাজে তার মূল্যবান সময় নষ্ট করতে না পারে এবং যাতে সত্যিকারের প্রয়োজন থাকে কেবল তারাই তার থেকে সময় গ্রহণ করে। পরবর্তীতে এই হুকুমটি রহিত করে দেওয়া হয়, যেমন সামনের টিকায় আসছে। আচ্ছা, তোমরা নিভৃতে কথা বলার আগে সদকা করতে কি ভয় পাচ্ছ? তোমরা যখন তা করতে পারোনি এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তখন নামাজ কায়েম করতে থাকো, জাকাত দিতে থাকো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে যাও। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত। পূর্বের আয়াতে সদকা করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, এই আয়াত তা মানসুখ করে দিয়েছে। মানসুখ মানে রহিত। কেননা যে উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছিল তা পূরণ হয়ে গিয়েছিল। লোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সময় নেওয়ার ব্যাপারে সতর্ক হয়ে গিয়েছিল। মুনাফিকরাও বুঝে ফেলেছিল এরপরও তারা আগের মতো দুষ্কৃতি চালাতে থাকলে তাদের মুখোশ খুলে দেওয়া হবে। কাজেই এই আয়াত জানাচ্ছে এখন আর সদকা করা জরুরি নয়, তবে অন্যান্য দিনী কার্যাবলী তথা নামাজ, জাকাত ইত্যাদি করে যেতে থাকো। সদকা করতে হবে না, কিন্তু অন্য দিনী কাজ তোমরা করে যাও, সে কথা বলছেন। আচ্ছা, মানে এই যে রাসূলের আনুগত্য করার কথা বলছেন, এই আনুগত্য বলতে কি বোঝানো হচ্ছে? দিনী কার্যাবলী, নামাজ, জাকাত ইত্যাদি। তুমি কি তাদেরকে দেখোনি যারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে? তারা তাদের দলেরও নয় এবং তোমাদের দলেরও নয়। তারা জেনে শুনে মিথ্যা বিষয়ের উপর কসম করে। আল্লাহ মাফ করুন। 10 নম্বর টিকাটি দেখব। ইশারা মুনাফিকদের প্রতি, মানে তারা তোমাদের দলেও নয় তাদের দলেও নয়। হ্যাঁ, মুনাফিকরা দ্বিমুখী নীতি অবলম্বন করতে, তো এই জন্য বলছেন তারা ইহুদিদের সাথে বন্ধুত্বের গাঁটছড়া বেঁধে রেখেছিল এবং তারই ফলশ্রুতিতে সর্বদা মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকত। আচ্ছা, আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। বস্তুত তারা যে কাজ করত তা অতি মন্দ। তারা তাদের কসমসমূহকে ঢাল হিসাবে ব্যবহার করে, অতঃপর তারা অন্যদেরকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে। সুতরাং তাদের জন্য আছে এমন শাস্তি যা তাদেরকে লাঞ্ছিত করে ছাড়বে। অর্থাৎ ঢাল দ্বারা যেমন তরবারির আঘাত প্রতিহত করা হয়, তেমনি তারা ষড়যন্ত্র চালাতে থাকা সত্ত্বেও মিথ্যা কসমের মাধ্যমে মুমিনদের কাছে নিজেদেরকে তাদের অকৃত্রিম বন্ধু ও তাদেরই দলের লোক হিসাবে প্রতিষ্ঠা করার প্রয়াস পায় এবং এভাবে নিজেদেরকে তাদের পাল্টা ব্যবস্থা গ্রহণ হতে রক্ষা করে। আচ্ছা, আল্লাহর মোকাবেলায় তাদের অর্থ সম্পদ ও তাদের সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না। তারা হবে জাহান্নামবাসী, তারা সর্বদাই তাতে থাকবে। যেদিন আল্লাহ তাদেরকে পুনরুজ্জীবিত করবেন সেদিন তার সামনেও তারা এভাবে কসম করবে, মানে কসম করে নিজেদের সাফাই গাইবে আর কি। যেমন তোমাদের সামনে তারা কসম করে, তারা মনে করবে কোনো আশ্রয় পেয়ে গেছে। হ্যাঁ, মনে রেখো তারা সম্পূর্ণ মিথ্যাবাদী। শয়তান তাদের উপর পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নিয়েছে, ফলে সে তাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে রেখেছে। তারা শয়তানের দল, এই যে হিজবুশ শাইতান। মনে রেখো শয়তানের দলই অকৃতকার্য হয়। নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা হীনতম লোকদের অন্তর্ভুক্ত। আল্লাহ লিখে দিয়েছেন, আমিও আমার রাসূলগণ অবশ্যই জয়যুক্ত হব। নিশ্চিতভাবে জেনে রেখো আল্লাহর অতি শক্তিমান, সর্বময় ক্ষমতার অধিকারী। যারা আল্লাহ ও আখিরাত দিবসে ঈমান রাখে তাদেরকে তুমি এমন পাবে না যে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে বন্ধুত্ব রাখছে, হোক না তারা তাদের পিতা বা তাদের পুত্র বা তাদের ভাই বা তাদের স্বগোত্রীয়। তারাই এমন যাদের অন্তরে ঈমানকে খোদাই করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা, এবং নিজ রূহ দ্বারা তাদের সাহায্য করেছেন। তিনি তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশে নহর প্রবাহিত থাকবে, তাতে তারা সর্বদা থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তারা আল্লাহর দল। স্মরণ রেখো আল্লাহর দলই কৃতকার্য হয়। 12 নম্বর টিকা এবং এটার ব্যাখ্যা আমরা দেখব। অমুসলিমদের সাথে কীরকম বন্ধুত্ব জায়েজ ও কীরকম বন্ধুত্ব জায়েজ নয় তা বিস্তারিতভাবে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 28 নম্বর আয়াতের টিকায় লেখা হয়েছে। আচ্ছা, আর এটা বলছেন তিনি রূহ দ্বারা সাহায্য করেছেন, এর অর্থ কি?
অর্থাৎ অদৃশ্য নূর দান করেছেন, যা দ্বারা তারা এক বিশাল রকমের অতীন্দ্রিয় জীবন লাভ করে। অর্থাৎ অথবা রুহুল কুদ্দুস অর্থাৎ হজরত জিব্রাইল আলাইহিসসালামের দ্বারা তাদের সাহায্য করেছেন। তাহলে রুহ দ্বারা কী কী উদ্দেশ্য? হয় নূর, রুহ দ্বারা উদ্দেশ্য হয় নূর, অথবা রুহ দ্বারা উদ্দেশ্য রুহুল কুদ্দুস মানে জিব্রাইল আলাইহিসসালাম। ঠিক আছে, তো আমাদের আলোচনা শেষ। আমরা যেন ভালো মতো বিষয়গুলো বুঝতে পারি। আল্লাহুম্মা আমিন।